এই হচ্ছে সেই কাজটা যার জন্য আমি এতদিন ভিডিওই দিতে পেরেছিলাম না, আর যার ডিটেলসটা আমি দেবো বলেছিলাম। এখন তো শর্টস 3 মিনিটের হয়ে গেছে, তাই শর্টসের মধ্যেই পুরো ডিটেলসটা আমি অ্যাড করে দিলাম। দেখো নিখুঁতভাবে তো আমি অ্যাড করতে পারিনি, কারণ কাজটা অনেকটা বড়, আর ভিডিও করার চক্করে আমার কাজটাই না খারাপ হয়ে যায়, সেই জন্য আমি ডিটেলসভাবে সেরকমভাবে করতে পারিনি। কিন্তু তোমরা যদি কোনো কোয়েশ্চেন করো বা তোমাদের যদি কোনো কৌতূহল থাকে বা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমি এক এক করে অ্যান্সার দেবো। দেখো চাদরটা যখন আমি পাই তখন ভেবেছিলাম যে বাপরে, সাদা চাদরের ওপর পেন্টিং করতে হবে, নষ্ট না হয়ে যায়। মানে নিজের ওপর ভরসা তো আমার নিজের কোনো কালেই নেই। যাই হোক, তারপর প্রথমটুকু করার সময় তো ওইটুকু ভিডিও করেছিলাম, দেখলাম যে কর্নারটুকু বেশ ভালোই হয়েছে, নিজের বেশ পছন্দ হয়ে গেল, আর মনের মধ্যেও একটা ভরসা আর কনফিডেন্স চলে আসলো। ব্যাস আমি কাজ করা একদম জোর কদমে শুরু করে দিলাম। প্রথম দুদিন তো আমি ধরিনি ভয়ে যে আমি পারবো কিনা, আর তারপরের থেকে কাজটা একদম খেয়ে না ঘুমিয়ে শুরু করে দিয়েছি। না কেউ আমাকে বলেনি যে তুমি খেয়ে না খেয়ে এটাকে কমপ্লিট করো, আমি নিজের থেকেই করছি। মানে একটা যখন ভালো উপন্যাস পড়ি বা এই ধরনের, মানে যার যেটা আর কি ভালোবাসার জিনিস, সেটা যখন সে করতে যায় না, তখন আপনি সময় চলে যায় আর সেদিকে কোনো হুঁশই থাকে না। ঠিক সেরকমই আমার হয়েছে। পেন্টিংটা আমার কাছে হচ্ছে একটা স্বপ্ন, আর এটা যখন আমি করতে বসি তখন কীভাবে যে সময় চলে যায় জানি না। আর এই কাজটা তো প্রথম করছি, তাই ইন্টারেস্টটা নিজের মধ্যেও অনেকটা ছিল। এটা হচ্ছে আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ডের জন্য, আর আমার এই ফ্রেন্ডটার সাথে মানে আমাদের বন্ধুত্বের সম্পর্কের সাথে প্রজাপতির একটা সংযোগ রয়েছে। তাই আমি ভেবেছিলাম যে এই বেডশিটটায় আমি প্রজাপতি তো অ্যাড করবোই, সে যেভাবেই হোক না কেন। তাই কর্নার দুটোতে এরকম ফুল করেছি এক লাইন করে, আর ভেতরের যে ডিজাইনটা সেখানে আমি ফুল আর প্রজাপতি করেছি। প্রথমে ভাবছিলাম যে কেমন হবে। দেখো যখন বেডশিট করবে না, তখন একটা আইডিয়া তোমাদের থাকতে হবে যে প্রথমে মাঝখানটাতে হয় একটা বড় ডিজাইন করতে হবে, আর নাই পুরো চাদরটায় ছোট ছোট করে কিছু একটা করতে হবে। তো আমি ভাবলাম পুরো চাদরটাতেই আমি করব, কারণ আমার বাড়িতে জায়গা কম, এই সাদা চাদরটাকে ছড়িয়ে কাজ করার মতো জায়গা নেই, আর সেই কারণেই আমি এইগুলো করবো ভেবেছি। আর এই ফুলগুলো না করার পর ভীষণ সুন্দর লেগেছে, আমার নিজেরই ভালো লেগেছে। আমার বোনও ভাবছিল যে এত বড় কাজ দিদি কীভাবে করবে, তারপর যখন আমি করেই ফেললাম তখন বোনের তো এই ভেতরের ফুলটা আরও বেশি ভালো লেগেছে। আরও একটা কথা গাইস, এই যে বেডশিটের যে কর্নারের ফুলগুলো, এই পুরো ফুল মানে ওই ডিজাইনটা করতে আমার একটা কর্নার করতে লেগেছে 6 ঘন্টা। কাজটা করতে বোন কিন্তু আমাকে ভীষণ পরিমাণে হেল্প করেছে। ও হেল্প না করলে আমি এত তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করতে পারতাম না। তো তোমাদের কাজটা কেমন লেগেছে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।